এখানে সমস্যাগুলো আসছিল এই ব্যাপারে কেউ একমত হয়নি যে দোরগোড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া, কিন্তু 2-3টা সমস্যার কথা আসছে। এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কিনা, 2 বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কিনা, 3 বিচারের সুস্থ বিচার। আরেকটি ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা, তো সেখানে আসছে যে পোটেনশিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কিনা বা পাবো কিনা ইত্যাদি। কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি 5 গুণ বাড়াই দেব, তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে, মেধাবী লোক তো আছে, এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে, আপগ্রেড করতে পারে। ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না। একজন বলছেন যে কক্সবাজারে 100 লয়ার আছে সিনিয়র, যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন। তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবল হয় তারা সেখানে করবেন, আরও কনসেন্ট্রেট করবেন, এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন, বেশি বিচারপতি নিয়োগ করেন, তার ট্রেন আপ করেন, ইফিসিয়েন্সি ডেভেলপ করেন, এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যথাযথ প্র্যাকটিস করতে পারছে, অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে। আই এম নট কনসার্নিং উইথ দি মানি অন অল দিস থিংস। মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে, তাহলে ডাক্তাররা যে আগে যেত না, একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায়, এখন তো যাচ্ছে ডাক্তাররা। কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে। এটা আমরা আর্গুমেন্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে। এই দুইটি আজকে বড় অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্থায়ী বেঞ্চ, সার্কিট বেঞ্চ তো কোনো সমাধান না, কারণ সার্কিট বেঞ্চ অল্প সময়ের জন্য এক জায়গায় গিয়ে কিছু নির্ধারিত মামলাকে তারা হ্যান্ডেল করে। দ্যাট উইল সলভ দি প্রবলেম। সেই জন্য আমরা বলেছি এটা স্থায়ী বেঞ্চ হবে। স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি।